পাকিস্তানি প্লেয়ার নাম লেখালেও একটি লিগে তাদের কারো ঠাঁই হয়নি। কোনো দলই তাদের নিতে চায়নি। ৮টি দল এই লিগে আছে, তবুও কোনো দলই এই ৪৫ জন পাকিস্তানির মধ্যে কাউকেই নিতে চায়নি। এবং সেটি কিভাবে, কেন এবং কিভাবে হলো, সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি, আগামী ৫ই আগস্ট ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে যে লিগ শুরু হয়, সেম লাইক আইপিএল এবং সাউথ আফ্রিকান লিগ এবং অন্যান্য টিম, আজকাল বিভিন্ন দেশে লিগ শুরু হচ্ছে, সেম টাইপ অফ ক্রিকেট তোমরা দেখতে পাবে। 100 লিগ বলা হয়, এটা ১০০ বলের ক্রিকেট খেলা হয়। সেটা হচ্ছে ইসিবির তত্ত্বাবধানে, সেটা ইংল্যান্ডে হয়, প্রতি বছরই হয়। তো এই বছর ২০২৫ সালে ৫ই আগস্ট থেকে তোমার এই 100 লিগ শুরু হচ্ছে, এবং সেই 100 লিগের আজকে ড্রাফট নেওয়া হয়েছে। টোটাল ড্রাফট বলতে এটাই যে যারা এই প্লেয়ারদের, এই যে 100 লিগে যে প্লেয়ার কটা ড্রাফট হয়েছে, এই প্লেয়ারদের মধ্যেই তারপরে তাদের নিলামে তুলবে। তো এই নিলামের মধ্যে ৪৫ জন প্লেয়ার নাম লিখিয়েছিল পাকিস্তানের, কিন্তু ৪৫ জনের মধ্যে একজনও নাম নেয়নি। কোনো টিম তাদেরকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। কেন এরকম হলো, কি কারণে? অনেকেই কারণ বলছে যে এটা হয়তো ওভারসিজের কারণ হতে পারে, কারণ ওভারসিজ প্লেয়ার বেশি, ৩ জনের বেশি এখানে খেলতে পারে না। তো অনেকেই মনে করছে হয়তো ওভারসিজ প্লেয়ার যেহেতু ৩ জন কম, তো সেই জন্য নিতে পারে, কিন্তু এটাই কি মূল কারণ? আমার তো মনে হয় না। আর একটা কারণ, যেটা মেন কারণ, যেটা সবার মুখে একটাই, সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টের যে ওনারশিপ আছে, তো এই ওনারশিপগুলোতে তোমার ভারতীয়, আমাদের ভারতের যে ওনার সব থেকে বেশি, এতে আছে তোমার লখনৌ সুপার জায়ান্টসের ওনার, তিন আর একটা টিম আছে। তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মানে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা টিম আছে। আর একটা হায়দ্রাবাদের যে ওনার আছে, তিনারও একটা টিম আছে। এবং দিল্লি ক্যাপিটালসের যে ওনার, যে গ্রুপের তাদেরও একটা টিম আছে। তো আমি পরে তোমাদেরকে ডিটেলসের নাম সহ আমি তোমাদেরকে বলছি ভিডিওর পরে। তবে এদেরকে প্রথমেই যে বলে রাখি তোমাদের, যে এই টিমে তোমার পাকিস্তানের বড় বড় যারা টি-20 প্লেয়ার, যারা অন্যান্য দেশের লিগ খেলে বেড়ায়, যেমন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির থেকে শুরু করে হাসান আলী, তারপরে আরও এরকম ৪৫ জন নাম, শাদাব খান, এরা ৪৫ জন তারা নাম লিখেছিল, কিন্তু এই কোনো টিম তাদেরকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। এমনকি মহিলা ৫ জন ক্রিকেটারও তারা নাম লিখেছিলেন, এবং সে মহিলা ৫ জন ক্রিকেটার কাউকেই নেওয়া হয়নি এই 100 লিগে। তো এখন এটা নিয়ে তাদের মধ্যে একটু প্রকাশ হচ্ছে যে এটা হয়তো ভারতীয় ওনারদের কিংবা ভারতীয় বিসিসিআর কোনো হয়তো হতে পারে। কিন্তু দেখো, এখানে তো নিজের, আমার টিম, আমি কাকে নেব না নেব সেটা অবশ্যই আমার ব্যাপার। এখন তাদের যদি কোনো ইস্যু থাকে তো থাকবে, এটা নিয়ে এত হাই হল্লা করার মতো তো আমি কোনো দেখছি না। তবে মোদ্দা কথায় আসি, তো আগামী ৫ তারিখে যে তোমার 100 লিগ শুরু হচ্ছে, এতে এমনকি অন্যদিকে তোমার অন্য দেশের কথা বলি, সেখানে অ্যান্ড্রু ফিল্টবের ছেলে রকি ফিল্টরও, তারও ঠাঁই হয়নি, তাকেও কেউ নেয়নি। তারপরে অ্যান্ডারসন কেউ নেয়নি, অ্যান্ডারসনও জায়গা হয়নি। অ্যান্ডারসন যার বয়স ৪৩ বছর, তিনিও নাম লিখেছিলেন এই লিগে খেলার জন্যে, কিন্তু তাকেও কোনো টিম নেয়নি। তো এবার যদি দেখি তোমরা এই তোমার বলি তোমাদেরকে এই লিগের, আহ, এই লিগে তোমাদের ভারতীয় টিমের, ভারতীয় ওনারদের কোন কোন টিম আছে সেটা তোমাদেরকে আমি বলে রাখি। তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে আহ, এখানে ক্লিয়ারলি শোজ, এখানে তোমরা দেখতে পাবে ক্লিয়ারলি ইট শোজ যে এখানে তোমার যে বার্মিংহাম ফোনিক্স, এটা আচ্ছা, এটা এটা কোনো ভারতীয় ওনার না। লন্ডন, এটাও না। মোট ৮টি টিম আছে এখানে। ৮টি টিমের মধ্যে যদি দেখো যে ম্যানচেস্টার অরিজিনালস তার যে ওনার আছে আরপিএসজি গ্রুপ। আর আরপিএসজি গ্রুপ হচ্ছে, সেটা দিল্লি ক্যাপিটালস, আইপিএলে যে টিম খেলে দিল্লি ক্যাপিটালস, তাদের ওনারও আরপিএসজি গ্রুপ। তারপরে তোমার আছে নর্দার্ন নর্দার্ন সুপার চার্জার্স, এর যে সেটা হচ্ছে সান গ্রুপ। এই সান গ্রুপ হচ্ছে যে হায়দ্রাবাদের যে টিম আছে আমাদের আইপিএলে, সে আইপিএলের যে ওনার সেটা হচ্ছে সান গ্রুপ। তো সে, তার টিম হচ্ছে নর্দার্ন সুপার চার্জার্স। তারপরে ওভাল ইনভিজিবলসের যে ওনার,
সেটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে মালিক তার। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের যে মানে তারপরে সাউদার্ন ব্রেভ এটা হচ্ছে জিএমআর গ্রুপ। জিএমআর গ্রুপ এটা হচ্ছে আই থিঙ্ক আই ফরগট নেম। এরও একটা আইপিএল টিম আছে, সেটা কি আমি এখন এই মুহূর্তে বলছি। তবে এটা বলে রেখেছি, এইটুকু 8টি টিমের মধ্যে 4টি যে আছে 100 লিগে, সেখানে 4 জনের হচ্ছে ওনার হচ্ছে এখন ভারতীয়। তো সবাই হয়তো ভাবছে যে ওই জন্য হতে পারে, কিন্তু আমি এখানে কোনো রকমেরই দেখছি না, হতেই পারে এরকম তারা হয়তো নিতে চাইছে না, তো নিতে চাইছে না, দ্যাটস ইট সিম্পল। তো এখন তাদের পার্সোনাল ভাই এ ধরনের যে টাকা খরচ করে সেই পয়সা দিয়ে কিনবে প্লেয়ার, তো সেখানে যদি যার ইচ্ছা হবে তাকে নেবে, যার ইচ্ছা হবে তাকে নেবে না। তো এই হচ্ছে 100 লিগের তো আগামী 5 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এটা খুব জনপ্রিয় ইংল্যান্ডে, বিশেষ করে এটা নিয়ে খুব মানে ইংল্যান্ডের মিডিয়াতে ওটা নিয়ে সেম সেম লাইক বিগ ব্যাশ লিগ যেমন অস্ট্রেলিয়াতে খুব জনপ্রিয়, তেমনি ইংল্যান্ডেও 100 লিগ খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটা নিয়ে খুব কৌতূহলও আছে এবং বিভিন্ন দেশের প্লেয়ার এখানে, এমনকি আফগানিস্তানের নূরউদ্দিন নূর নূর আহমদ, তিনিও ড্রাফটে চলে এসেছেন, তিনিও ড্রাফটে এসেছেন। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের 45 জন প্লেয়ার মধ্যে কাউকে নেওয়াটা একটা অবশ্যই একটা আশ্চর্যের ব্যাপার। তো যাই হোক, এইটাই এখনকার বড় খবর। তো এই ক্ষেত্রে আমি বলবো যে হয়তো পাকিস্তান বোর্ডকে আরও একটু বেশি এই ব্যাপারে বেশি নোটিশ নেওয়া উচিত, এগুলো নিয়ে তারা অবশ্যই আরও বেশি আরও অন্যান্য বোর্ডের সঙ্গে ভালো করে আরও বেশি আলোচনা করে তারা এটা করুক, কারণ এটা অবশ্যই একটা খারাপ দেখায় যে সব টিম খেলছে এখনও, সেখানে পাকিস্তানের প্লেয়াররা না খেললে ওটা একটা দেখায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারে যে পাকিস্তানকে অবশ্যই তাদের যে অন্যান্য বোর্ডের সঙ্গে তাদের যে ঝামেলা যেগুলো করে নতুন করে আবার করে তারা এইসব টিমে খেলার যাতে খেলতে পারে তাদের প্লেয়ার, সেসব নিয়ে একটু বেশি সময় খরচ করা উচিত। তো যাই হোক, তো আগামী 5 তারিখ থেকে শুরু হবে তোমার 100 লিগের। তো মোটামুটি এখন ড্রাফট শুরু হয়ে গেছে, আর কয়েকদিন বাদই হয়তো নিলামও শুরু হয়ে যাবে। তো নিলাম যখন শুরু হবে তোমাদের মধ্যে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে তোমাদের বলবো যে কোন টিমে কে খেলবে কীরকম, কোন টিমে কে চান্স পেলো সেটা নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমি বলে রাখি, আমি তার কদিন বাদ দিয়ে শুরু হচ্ছে যে আইপিএল, এবং আইপিএলের প্রতিটি ম্যাচের বিশ্লেষণ অ্যানালাইসিস আমি আমার এই চ্যানেলে করব, এবং তোমরা আমার সাথে থাকবে। তোমরা আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিও অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।